জীবনের কোনো মূল্য নাই। ভাইরা আমার, আলোচনা করতেছিলাম ইসরা এবং মেরাজ নিয়ে, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সবচেয়ে বড় যে বিষয়টা মেরাজ থেকে আমাদের জন্য নিয়ে আসছেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। এই জন্য ভাইরা, মৃত্যুর আগে আপনার আপনার একটু চিন্তা করেন, প্রস্তুতি নেন। মৃত্যু চলে আসলে সারা জীবন আফসোস করবেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী এক জীবন। সৌদি আরবে আসছেন, সারা জীবন থাকবেন না। যখন কাজ করার ক্ষমতা থাকবে না তখন দেশে ফিরে যাবে। এই সৌদি আরব হচ্ছে একটা প্রবাসীর জীবন। এই দুনিয়াটাও হচ্ছে প্রবাসী এক জীবন। আমাদের স্থায়ী হচ্ছে আখেরাত। সেই জায়গায় আপনার কবর, সর্বপ্রথম স্টেপ হচ্ছে কবর। এরপরে অনেক স্টেপ আপনাকে পার করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। তো আপনার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ আপনার জন্য তখনই সহজ হবে যখন আপনি দুনিয়ায় ভালো কাজ করবেন, তাই না? এর জন্য জ্ঞানী হন, বোকা হয়েন না, আবেগী হয়েন না, আবেগী হয়েন না, তাই না? আবেগ দিয়ে সবকিছু হয় না ভাই, তাই না? এর জন্য আপনি যদি আবেগের মধ্যে থাকেন তাহলে তো আপনার জীবনের কোনো মূল্য নেই। আপনি যদি মনে করেন আমি সকালে ঘুমায় থাকবো, মাস শেষে আমার কার্ডে বেতন চলে আসবে, তাই না, কোনো কাজ করতেছেন না, তাই তো বোকার স্বর্গে বসবাস করতেছেন। তেমনি ভাবে আপনি যদি আখিরাত জান্নাত পেতে চান, আপনাকে এই দুনিয়াতে জান্নাত পাওয়ার জন্য খুবই কষ্ট করতে হবে, খুবই কষ্ট, তাই না? তো কষ্ট কি কষ্ট করবেন? সর্বপ্রথম আপনাকে সঠিক দিনটা শিখতে হবে। এটা সবচেয়ে শিখার জন্য আপনার জীবন দিয়ে দিতে হবে, মানে সঠিক দিন শেখার জন্য। আপনাকে এর জন্যই সৃষ্টি করা হয়েছে। আপনি সৌদি আরবে আইসা কাজ করবেন, আপনার জীবন যৌবন শেষ করে দিবেন, এর জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয় নাই। আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব সঠিকভাবে করে। তো সঠিকভাবে আল্লাহর দাসত্ব কিভাবে করবেন যদি আপনার মধ্যে সঠিক দিন না থাকে? আল্লাহ 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে যেই দিন শিখাইছেন ওই দিন আপনাকে মানতে হবে। মানুষ সমাজের মধ্যে যেই দিন মানে কবর পূজা করে, ওই দিন মানলে তো হবে না ভাই। 1400 বছর আগে যেই দিন আল্লাহ রাসূল নিয়ে আসছেন সেই দিন এখন মানুষ বিকৃত ভাবে মানুষের সামনে উপস্থাপন করে। ওই বিকৃত দিন মানলে আপনার হবে না ভাই। আপনি বাজারে যে ভালো জিনিসটা চয়েস করেন এই জ্ঞান আপনার আছে, পচা পেঁয়াজটা নেন না, তাই না? টাকাটা একটু ছিঁড়া থাকলে নেন না, কেন নেন না? আপনি জ্ঞানী মানুষ, বুঝেন এই টাকাটার মূল্য নাই যদি ছিঁড়া থাকে, পচা জিনিসের মূল্য নেই। তো আপনার দিন কি আলু পটল থেকেও আরো কম দামি ভাই? পচা পটলটা নেন না, পচা আলুটা নেন না, আপনি কেন বিকৃত দিন নিতে যাবেন ভাই? একটু বুঝেন না? একটু বুঝার চেষ্টা করেন। আপনাকে স্বচ্ছ দিন শিখতে হবে। 1400 বছর আগে যেই দিন আল্লাহ রাসূল নিয়ে আসছেন সেই দিন এখন মানুষ বিকৃত ভাবে উপস্থাপন করে। কিন্তু যেই আলেম সঠিকভাবে দিন শিখায় তার কাছে যাইতে হবে, শিখতে হবে, খোঁজ করতে হবে, প্রত্যেক দিন খোঁজ করতে হবে কোন আলেম দিনের সঠিক কথাটা বলেন, তাই না? আপনাকে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ বলছে আলাম নাজআল লাকা আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোমাকে দুইটা চোখ দেই নাই, তোমাকে আমি জিহবা দেই নাই, ঠোঁট দেই নাই, এবং ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দেই নাই, আল্লাহ দিয়েছেন, তাই না? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ দুইটা রাস্তা দেখাই দিয়েছেন, একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা, তাই না? আপনি খারাপটা তো সমাজে বুঝেন, এইটা খারাপ কাজ, এইটা খারাপ কাজ, এটা খারাপ, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, তাই না? এটা আপনি নিজেই বুঝতেছেন, তাই না? এর জন্য আপনাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, আপনি পার্থক্য করবেন যে সত্য দিন কোনটা, মিথ্যা দিন কোনটা, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেটার উপরে আছি সেটার উপরে যদি আমি আপনি থাকতে পারি
তাহলে জান্নাতে যাব, আর যদি না থাকতে পারি তাহলে জাহান্নামে। এর জন্য ওই দিন শিখার জন্য